আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সন্তানদেরকে দুধ পান করানো অবস্থায় স্ত্রীর দুধ যদি মুখে চলে যায়, অর্থাৎ স্বামীর মুখে চলে যায় ইচ্ছায় বা ভুলে, সেক্ষেত্রে স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে, তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে কিনা, ইসলামী দিক নির্দেশনা কি, আমরা পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব। একটা আয়াত বলবো, একটা হাদিস বলবো, আশা করছি বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আয়াত: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সন্তান পেটে রাখা এবং দুধ পান করানোর সময় হচ্ছে 30 মাস। এই ব্যাপারে আমরা যদি বিভিন্ন হাদিস দেখি, ফিকহের কিতাবগুলো দেখি, আল মাসসাতু ওয়াল মাসসাতান, এক চোষণ অথবা দুই চোষণ অথবা বিন্দু পরিমাণ দুধও যদি কোন নারীর দুধ যদি কোনো ছোট বাচ্চা খায়, সে তার দুধ সন্তান হয়ে যাবে এবং বাচ্চার জন্য ওই যে মেয়ে খাইয়েছে, যে মা খাইয়েছেন, তিনি দুধ মাতা হয়ে যাবেন। তার সাথে তার সন্তানের বিবাহ বন্ধন হবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না। তো এখন প্রশ্ন, স্বামীর মুখে যদি চলে যায় ইচ্ছায় অথবা বলে, স্বামীর মুখে যদি চলে যায়, অবশ্যই এক্ষেত্রে আমরা যদি কোরআন এবং হাদিস দিকে, হাদিসের মধ্যে এসেছে তাওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ বলতে হবে এবং মুখে আসলে সেটা ফেলে দিতে হবে। তারপরেও যদি গলতকরণ হয়ে যায়, গলার ভিতর চলে যায় ইচ্ছায় অথবা ভুলে, করণীয় কি? ইচ্ছায় অথবা ভুলে যদি গলার ভিতর চলে যায়, সেক্ষেত্রে তার সাথে, স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হবে না, স্ত্রী স্ত্রী থাকবে। কারণ কি? কারণ আপনার বয়স হচ্ছে বেশি। ওই যে এই হরমত, মানে সে আপনার মা হয়ে যাবে, আপনি তার ছেলে হয়ে যাবেন, এই সম্পর্কটা তখনই মানুষের সাথে একজন মানুষের স্থাপিত হবে যখন তার বয়স থাকবে 30 মাস। তার মানে ওই যে 2.5 বছর 2 বছরের বাচ্চারা যদি কেউ খায়, তাহলে তাদের সাথে ওই সম্পর্ক কায়েম হবে। কিন্তু আপনি তো এখন বড় হয়ে গেছেন, স্বামী তো বড়, এই জন্য তার সাথে এই হুরমত হারাম সম্পর্ক হবে না। এটা এই জন্য তার উচিত তওবা করা। তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে ইচ্ছাকৃতভাবে না খাওয়াই ভালো, কারণ এটা হচ্ছে আপনার সন্তানের হক। তাছাড়া এটা হচ্ছে এক ধরনের শরীরের এক ধরনের কষ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।